আচ্ছা, আমরা এখন সিনট্যাক্স অ্যানালাইজার ফেজটা শুরু করব। অর্থাৎ লেক্সিক্যাল অ্যানালাইজারের পরের যে ফেজটা, সিনট্যাক্স অ্যানালাইজার, সেই জিনিসটা আমরা এখন শুরু করব। তো সিনট্যাক্স অ্যানালাইজারের আমাদের ইনপুট আসে কোথা থেকে? সিনট্যাক্স অ্যানালাইজার ইনপুট আসে হলো লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে। এবং এই ইনপুটগুলো কি? এই ইনপুটগুলো হলো স্ট্রিমস অফ টোকেন। অর্থাৎ লেক্সিক্যাল অ্যানালাইজার যেসব টোকেনগুলো রিটার্ন করে সেগুলো যায় হলো সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে। এবং সিনট্যাক্স অ্যানালাইজার আমাদের একটা পার্স ট্রি তৈরি করে দেয় বা সিনট্যাক্স ট্রি তৈরি করে দেয়। তো এটা হলো আমাদের বেসিক্যালি সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ। এবং এটা ছাড়াও আমাদের আরো অনেক ধরনের কাজ আছে, যেমন সিনট্যাক্স অ্যানালাইজার কি করে, ও হলো আমার একটা প্রোগ্রাম সিনট্যাকটিক্যালি ঠিক আছে কিনা, বা আমি যেই লেখছি, স্টেটমেন্ট গুলো লেখছি, সেটা অ্যাকচুয়ালি গ্রামার ফলো করে কিনা, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামারটা ফলো করে কিনা, এই জিনিসগুলো চেক করে হলো সিনট্যাক্স অ্যানালাইজার। যেমন আমাদের এখানে একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে যে আমাদের যে সোর্স প্রোগ্রাম আছে, সোর্স প্রোগ্রামটা লেক্সিক্যাল অ্যানালাইজার পাস হয়, লেক্সিক্যাল অ্যানালাইজার পাস হয়ে অনেকগুলো টোকেন পায়। এই টোকেনগুলো ডিরেক্টলি পার্সারের কাছে দিয়ে দেয়। এবং পার্সারটাই বেসিক্যালি হলো আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার। এবং পার্সার থেকে বেসিক্যালি পার্স ট্রি তৈরি হয়। এবং এই পার্স ট্রিটা আমাদের এর পরের যে ফেজগুলো, সেই ফেজগুলোতে চলে যায়। এবং এই যে ফেজগুলো আছে, লেক্সিক্যাল অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার বা পার্সার, এগুলো কিন্তু আমার সিম্বল টেবিলের সাথে ইন্টারেক্ট করে। সেজন্য আমাদের এই যে এখানে একটা অ্যারো দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো পার্সার থেকে যে পার্স ট্রি তৈরি হয়, এই পার্স ট্রিটা যে অলওয়েজ তৈরি করা লাগবে এরকম কোনো ম্যান্ডেটরি জিনিস না। মানে পার্স ট্রিটা যে তৈরি করা লাগবে এটা ম্যান্ডেটরি না। পার্স ট্রি তৈরি না করেও আমরা সিনট্যাক্স অ্যানালাইজার যে কাজগুলো করে সেগুলো আমরা ক্যারি আউট করতে পারবো। সো পার্স ট্রি জিনিসটা অপশনাল। পার্স ট্রি সে তৈরি করেও পাঠাইতে পারে, অথবা সে না তৈরি করেও পাঠাইতে পারে। যদি সে না তৈরি করেও পাঠায়, তবুও আমরা সিনট্যাক্স অ্যানালাইজার ওই যে সিনট্যাক্স চেক করা, দেন আরো যেসব কাজগুলো আছে, এই কাজগুলো আমরা পার্সলি তৈরি না করেও কমপ্লিট করতে পারবো। তো এটা একটা অপশনাল জিনিস। আচ্ছা, এখন আমরা দেখি যে সিনট্যাক্স অ্যানালাইজার কি কি জিনিস তৈরি করতে পারে। অবভিয়াসলি সবার প্রথমে যেটা আসে যে আমার সিনট্যাক্স এরর ডিটেক্ট করতে পারে। আমার প্রোগ্রামে কোনো রকম সিনট্যাক্স এরর হয়েছে কিনা। যেমন আমরা যদি সি ল্যাঙ্গুয়েজের কথা বলি, সি ল্যাঙ্গুয়েজে আমরা অনেক সময় যেটা দেখা যায় যে আমরা একটা লাইনের শেষে সেমিকোলন দিতে ভুলে যাই। তো এটা একটা সিনট্যাক্স এরর। এই যে সেমিকোলন যে দিলাম না, ঠিক আছে, এই যে সেমিকোলনটা দিলাম না, এইটা সে ডিটেক্ট করবে। এটা একটা সিনট্যাক্স এরর। দেন সিনট্যাক্স অ্যানালাইজার এই পার্সারের মধ্যেই আমরা কিন্তু সিম্যান্টিক চেক গুলো দিতে পারি। সিম্যান্টিক এরর গুলো আমরা ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, আমাদের পার্সার বেসিক্যালি ওই যে সিনট্যাক্স অ্যানালাইজার এবং সিম্যান্টিক অ্যানালাইজার যে জিনিসটা, ওই পুরা দুইটা জিনিস বেসিক্যালি পার্সার জিনিসটাই একসাথে করে। অর্থাৎ পার্সার সিনট্যাক্স এররও ডিটেক্ট করে, আবার সিম্যান্টিক এররটাও ডিটেক্ট করে। এখন সিম্যান্টিক এররের মধ্যে কি কি আছে? সিম্যান্টিক এররের মধ্যে আছে, ধরে নেন আপনি এই সি ল্যাঙ্গুয়েজ বা সি++ ল্যাঙ্গুয়েজ বা জাভাতে আপনি এরকম একটা কথা লিখলেন যে একটা অ্যারের ইন্ডেক্সের মধ্যে আপনি 1.5 বা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে দিলেন। তাহলে এই জিনিসটা এই জিনিসটা কিন্তু সিমেন্টিক্যালি ভুল। অর্থাৎ এই যে ইন্ডেক্সটা কিন্তু আমার গ্রামারে বলা আছে এটা অলওয়েজ ইন্টিজার হইতে হবে। ঠিক আছে, বাট আমি পাস করতেছি হলো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তাহলে এই যে একটা ইরর, এটা হলো একটা সিমেন্টিক ইরর। আরো অনেক ধরনের সিমেন্টিক ইরর আছে। ধরে নেন যে আপনি এরকম একটা ফাংশন লিখতেছেন সিতে, যে ফাংশনটা রিটার্ন টাইপ হলো ভয়েড। ভয়েড মানে কি? ভয়েড মানে হলো কোনো কোনো কিছু সে রিটার্ন করে না। বাট আপনি দেখা যাচ্ছে যে এই ফাংশন থেকে পরবর্তীতে আবার রিটার্ন কিছু একটা লিখলেন। রিটার্ন লিখে আমি ধরলাম যে একটা নাম্বার, আমি আমি রিটার্ন সাম, এরকম কিছু একটা লিখলাম। এইখানে হয়তো ওই জিনিসগুলো আছে। তো একটা ভয়েড ফাংশন, এটা কিন্তু কোনো রিটার্ন, মানে এটা কিন্তু কোনো কিছু রিটার্ন করতে পারে না। তাহলে এই যে একটা ইরর, এটাও কিন্তু আমার একটা সিমেন্টিক ইররের মধ্যে পড়ে। এটা হচ্ছে আমার সিমেন্টিক ইররের মধ্যে পড়ে। এই যে ইরর গুলা, আহ, এই ইরর গুলা পার্সার কিভাবে ডিটেক্ট করে? সে তার কাছে কনটেক্সট ফ্রি গ্রামার লেখা থাকে। অর্থাৎ যেটা আমরা অটোমেটা থিওরিতে সিএফজি নামে চিনি, কনটেক্সট ফ্রি গ্রামার। এই কনটেক্সট ফ্রি গ্রামারের বিভিন্ন রুল আমরা পার্সারের কাছে লিখতে পারি। এবং এই রুলগুলো দেখেই সে বেসিক্যালি আমার আহ, আহ, একটা একটা প্রোগ্রাম সিনট্যাকটিক্যালি ঠিক আছে কিনা সেই জিনিসটা দেখে। আচ্ছা, কনটেক্সট ফ্রি গ্রামার জিনিসটা কি? এখানে বেসিক্যালি আমরা বিভিন্ন রকম প্রোডাকশন রুল লিখি, এবং এই প্রোডাকশন রুলগুলোর বেসিসে আমরা বিভিন্ন রকম স্ট্রিং জেনারেট করতে পারি।
যেমন আমি যদি খুব সহজ ভাষায় বলি, যেমন এটা ধরলাম আমার কনটেক্সট ফ্রি গ্রামারে স্টার্ট সিম্বল এস দিয়ে আমি লিখছি। তো এস থেকে যাওয়া যায় ধরলাম এ আর সি তে, দেন এ থেকে যাওয়া যায় ধরলাম যে এ, অথবা এ থেকে এ বি তে যাওয়া যায়। আবার সি থেকে ধরলাম যে সি তে যাওয়া যায় অথবা সিডি তে যাওয়া যায়। ঠিক আছে, এখানে এই সি গুলা কিন্তু এটা ছোট হাতের সি, আর এই যে এইগুলা এগুলা কিন্তু বড় হাতের সি। তো কনটেক্সট ফ্রি গ্রামারে এই জিনিসগুলোকে কি বলা হয়, এই যেগুলো আমি বড় হাতের দিয়ে লিখলাম, অথবা এটা আসলে বড় হাতের বলা যাবে না, আমরা যেটা বলবো যে যেগুলার প্রোডাকশন রুল আছে সেগুলাকে বলা হয় নন টার্মিনাল। যেগুলার প্রোডাকশন রুল গুলা ডিফাইন করা আছে সেগুলাকে বলা হয় নন টার্মিনাল। যেমন দেখেন এখানে নন টার্মিনাল কে কে, এই কনটেক্সট ফ্রি গ্রামারের ক্ষেত্রে, এই পুরা কনটেক্সট ফ্রি গ্রামারে কে কে নন টার্মিনাল, এস একটা নন টার্মিনাল, তাই না? কারণ এস এর প্রোডাকশন রুল আছে, এস থেকে এসি তে যাওয়া যায়, তাহলে এস একটা প্রোডাকশন, এস একটা নন টার্মিনাল। তারপর এ নিজেও একটা নন টার্মিনাল, কারণ কি এ থেকে আমার এই যে এই পাশে যে কোনো একটাতে যাওয়া যায়, তাহলে এ নিজেও একটা নন টার্মিনাল। তারপর সি, এই বড় হাতের সি নিজেও একটা নন টার্মিনাল, কারণ কি সি এর একটা প্রোডাকশন রুল আছে, সি থেকে আমার হয় সি তে যাওয়া যায় অথবা সিডি তে যাওয়া যায়, তাহলে সিও একটা হলো নন টার্মিনাল। তাহলে এই সিম্বল গুলোকে বলা হয় নন টার্মিনাল। আর টার্মিনাল কাদের বলে? টার্মিনাল মানে হলো যেগুলার কোনো প্রোডাকশন রুল নাই। যেমন দেখেন এখানে ছোট হাতের এ, ছোট হাতের এর কোনো প্রোডাকশন রুল নাই, তাই না? এখানে এই কনটেক্সট গ্রামে ছোট হাতের এ থেকে কোথাও যাওয়া যায় না, তাহলে এটা একটা টার্মিনাল। তো ছোট হাতের এ তো নিলাম, ছোট হাতের বি, ছোট হাতের বি থেকেও দেখেন ছোট হাতের বি থেকেও কিন্তু কোথাও যাওয়া যায় না, তাহলে ছোট হাতের বিও একটা টার্মিনাল সিম্বল। তারপর ছোট হাতের সি, ছোট হাতের সি থেকেও কোথাও যাওয়া যায় না, তাহলে ছোট হাতের সিও একটা টার্মিনাল সিম্বল। সিমিলারলি এই ছোট হাতের ডি, ছোট হাতের ডিও কিন্তু আমার এখান থেকেও কোনো প্রোডাকশন রুল নাই, তাহলে এটাও একটা টার্মিনাল সিম্বল। তাহলে ফর দিস পার্টিকুলার কনটেক্সট ফ্রি গ্রামার এটা হচ্ছে আমার নন টার্মিনাল, আর এগুলা হচ্ছে আমার টার্মিনাল সিম্বল। আচ্ছা, এখন যদি আমি বলি যে এই গ্রামার থেকে কি কি স্ট্রিং জেনারেট করা যায়, তখন আমরা কিভাবে করি? আমরা স্টার্ট সিম্বল থেকে শুরু করি এবং প্রোডাকশন রুলগুলা ইউজ করে করে আমরা একদম ডিরেক্ট টার্মিনাল সিম্বলে চলে যাই, তাই না? একদম ডিরেক্ট টার্মিনালে চলে যাই এবং লাস্টে আমাদের যে টার্মিনাল গুলো থাকে সেগুলা বেসিক্যালি আমার স্ট্রিং কে রিপ্রেজেন্ট করে। যেমন আমার এখানে এস থেকে আমি কোথায় যেতে পারি? এস থেকে আমি এ সি তে যেতে পারি, একদম প্রথম প্রোডাকশন রুলটা ইউজ করলাম, তাহলে এস থেকে আমি এ সি তে যেতে পারি। আচ্ছা, এ থেকে কোথায় যেতে পারি? দেখেন এ থেকে এতে, এ থেকে এতেও যেতে পারি অথবা এ থেকে এ বি তেও যেতে পারি। তাহলে আমি শুরুতে ধরলাম যে এ থেকে এতে যাওয়া যায়, ছোট হাতের এতে যাওয়া যায়। আর সি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? সি থেকে হয় সি তে যাওয়া যায় অথবা সি থেকে সিডি তে যাওয়া যায়। আমি ধরলাম যে সি থেকে সি তে নিচ্ছি। তাহলে দেখেন একদম এই যে এখানে একটা ট্রি আঁকছি, এই ট্রি লিফে কিন্তু টার্মিনাল সিম্বল গুলো আছে লিফে। তাহলে এই যে একটা স্ট্রিং জেনারেট হলো এসি, এই এসি স্ট্রিংটা তাহলে কি এই কনটেক্সট ফ্রি গ্রামার থেকে জেনারেট হইলো। এবং আমি যদি উল্টাভাবে বলি, এই এসি স্ট্রিংটাকে একসেপ্ট করে কি এই কনটেক্সট ফ্রি গ্রামারটা, এই পুরো কনটেক্সট ফ্রি গ্রামারটা এই স্ট্রিংটাকে একসেপ্ট করে। তো এরকম আর কি কি স্ট্রিং থাকা পসিবল? যেমন আমি যদি এ থেকে এর বদলে, এ থেকে তো আমি আগের বার এই ছোট হাতের এ নিছি, আমি এ থেকে কিন্তু এবিও নিতে পারি, এই প্রোডাকশন রুলটাও নিতে পারি। তাহলে এই প্রোডাকশন রুলটা নিলে আমার তখন স্ট্রিং হবে এরকম, এ থেকে এবি, আর সি থেকে আমি আপাতত সি রাখলাম, আগেরটাই রাখলাম। তাহলে নতুন যে এখন স্ট্রিংটা হলো সেটা কিন্তু এবিসি। তাহলে এটাও কিন্তু একটা ভ্যালিড স্ট্রিং ফর দিস পার্টিকুলার কনটেক্সট ফ্রি গ্রামার। তো এরকম আমরা এই প্রোডাকশন রুল গুলার ইয়াতে বেসিস চেঞ্জ করে দিই। যেমন এবার যদি আমি সি থেকে এই সি না দিয়ে সি থেকে যদি সিডি দেই, তাহলে আমার নতুন যে স্ট্রিংটা হবে সেটা কি হবে? এবিসিডি। তাহলে এটাও একটা আমার ভ্যালিড স্ট্রিং এই কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য। তাহলে তাহলে আমরা বেসিক্যালি এরকম করে করে আমরা বিভিন্ন রকম স্ট্রিং জেনারেট করতে পারি। আর উল্টাভাবে ওই কথাগুলো বলা যায়, এই যে স্ট্রিং গুলো, যে এই তিনটা স্ট্রিং এর হয় লেখছি, এই তিনটা স্ট্রিংই কিন্তু এই কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে একসেপ্ট হয়। ঠিক আছে, তাহলে আমাদের যদি কখনো বলা হয় যে একটা স্ট্রিং, আমাকে যদি একটা র্যান্ডম স্ট্রিং দিয়ে দেওয়া হয়, যেমন আমি বললাম যে এই যে এ বি ডি এরকম একটা কেউ স্ট্রিং দিল, র্যান্ডম একটা ইনপুট স্ট্রিং দিল আমাকে। এখন এই ইনপুট স্ট্রিং দিয়ে আমাকে বললো যে এই স্ট্রিংটা আমার এই কনটেক্সট ফ্রি গ্রামারটা, এই কনটেক্সট ফ্রি গ্রামারটা একসেপ্ট করে কি করে না, এটা আমরা কিভাবে ডিটারমাইন করব? আমরা যদি এই প্রোডাকশন রুল গুলা ইউজ করে কোনোভাবে যদি এ বি ডি তে যাইতে পারি, তাহলে আমার আহ, এই স্ট্রিংটা কনটেক্সট ফ্রি গ্রামারটা একসেপ্ট করে। আর যদি না যেতে পারি, তাহলে যেটা হয় যে আমার এই গ্রামারটা ওই স্ট্রিংটাকে একসেপ্ট করে না। যেমন যদি আমি এবিডি দিয়ে চিন্তা করি,
তাহলে কিভাবে দেখি যে এটা অ্যাকসেপ্ট করে কি করে না? যেমন আমার শুরুতে আমার স্টার্ট সিম্বল ছিল এস, তাহলে এস থেকে আমার যাওয়া যায়, এস থেকে যাওয়ার একটাই রুল আছে, এস থেকে এসি তে যাওয়া যায়। তাহলে আমি লিখলাম এস থেকে এ তে যাওয়া যায়, আর এস মানে এ থেকে এসি তে যাওয়া যায় একসাথে, এস থেকে এসি তে যাওয়া যায়। আচ্ছা, এখন দেখেন আমাকে মিলানো লাগবে এ বি ডি, তাই না? তাহলে দেখেন এ থেকে কিন্তু আমি এ বি ডি টা নিতে পারি, এ থেকে আমি এ বি টা নিতে পারি, কারণ এ থেকে একটা প্রোডাকশন রয়েছে এ বি। আচ্ছা, আর সি থেকে দেখেন, সি থেকে এখন আপনি যেটাই নেন, সি থেকে আপনি যেটাই নেন আপনি কিন্তু শুধুমাত্র ডি পাবেন না, আপনাকে সিডি নিতে হবে অথবা সি নিতে হবে। তাহলে যেটাই নেন সেটাই সেটাই কিন্তু আমার মিলবে না। আপনি যদি সিও নেন অথবা সিডিও নেন, কোনটাই মিলবে না। আবার আপনি যদি এ থেকে এ বি না নিয়ে আপনি যদি শুধু এ নিতেন, তখনও কিন্তু দেখেন, তখনও আমরা সি থেকে সি অথবা সিডি নেই, কোনোটাই কিন্তু আমার এই যে ইনপুট স্ট্রিং এবিডি এটার সাথে কিন্তু মিলবে না। তাহলে আমরা দেখতেছি যে এবিডি কে আমরা কোনোভাবেই ডেরাইভ করতে পারতেছি না, এবিডি কে আমরা এই গ্রামারের রুলগুলো দিয়ে কোনোভাবেই ডেরাইভ করতে পারতেছি না। তখন আমরা কি বলি? তখন আমরা বলি যে এই স্ট্রিংটা এই গ্রামারটা একসেপ্ট করে না, অর্থাৎ এই গ্রামারটা এই স্ট্রিংটাকে একসেপ্ট করে না। তো সিনট্যাক্স অ্যানালাইজার বেসিক্যালি সেম কাজটাই করে। ওর কাছে যখন ইনপুট গুলো আসে, আমরা যে কোডটা লিখি সেই কোডগুলো যখন আসে, সে ওর যে কনটেক্সট ফ্রি গ্রামার সেটার সাথে ম্যাচ করে ওইটা বানানোর ট্রাই করে। যদি সে বানাইতে পারে তাহলে তাহলে হলো আমার এটা সিনট্যাকটিক্যালি ঠিক আছে, আর যদি বানাইতে না পারে তাহলে আমরা বলবো যে এইটা সিনট্যাকটিক্যালি ভুল আছে। যেমন যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরে নেন আপনার কম্পাইলারের মধ্যে বা পার্সারের মধ্যে এরকম একটা রুল লেখছে যে টাইপ এস থেকে যাওয়া যায় টাইপ আইডি সেমিক্লোন, ঠিক আছে? আবার টাইপ মানে কি? আমি টাইপটা একটু বড় হাতের লিখি। আচ্ছা, টাইপ না লিখে বড় হাতের টি লিখি। আবার টি থেকে যাওয়া যায় হলো ইন্টিজার অথবা ফ্লোট, ঠিক আছে? তাহলে এই যে কনটেক্সট ফ্রি গ্রামারটা, এখান থেকে এই কনটেক্সট ফ্রি গ্রামার স্টার্ট সিম্বল হলো এস, এটা হলো স্টার্ট সিম্বল। এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়? টি আইডি সেমিক্লোন। আর টি থেকে আবার কোথায় যাওয়া যায়? ইন্টিজার অথবা ফ্লোট, অর ফ্লোট, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এই গ্রামারটা কি কি টাইপের জিনিস একসেপ্ট করতেছে, এই গ্রামারটা কি কি টাইপের স্ট্রিং একসেপ্ট করতেছে, দেখেন আমরা জানতে পারি এস থেকে কোথায় কোথায় যাওয়া যায়? টি আইডি আর সেমিকোলনে যাওয়া যাচ্ছে এস থেকে। আবার টি এর বদলে কিন্তু আমরা ইন্টিজার অথবা ফ্লোট যে কোনো একটা লিখতে পারবো। তাহলে এই গ্রামারটা কি কি স্ট্রিং একসেপ্ট করতেছে? এ হলো ইন্টিজার, আইডির বদলে আমি কোন একটা নাম লিখলাম, আমি এবিসি এরকম লিখলাম, কারণ এই আইডি যে টোকেনটা, এই আইডি তো বেসিক্যালি টোকেন আকারে আসবে, এবং এই টোকেনের ইনফরমেশনটা আসবে লেক্স থেকে, লেক্সিক্যাল ম্যানেজার থেকে, যেটা আমরা আগের ভিডিওগুলোতে দেখছি। তাহলে এই যে আইডিটা, এই আইডিটার বদলে আমি ধরলাম যে ওই আইডিটার যে নামটা, অ্যাকচুয়াল যে নামটা সেটা এবিসি। তাহলে দেন সেমিকোলনের জন্য এই সেমিকোলনটা। তাহলে দেখেন এই যে গ্রামারটা, সে কিন্তু এই টাইপের জিনিসগুলো সে একসেপ্ট করবে, সে ইন্টিজার, ভেরিয়েবল, দেন একটা সেমিকোলন অথবা ফ্লোট, আমি জেনারেলাইজ ভাবে আইডিটিকে আইডি লিখলাম, সেমিকোলন, অর্থাৎ সে এই টাইপের জিনিসগুলো সে কিন্তু একসেপ্ট করবে। ইন্টিজার আইডি সেমিকোলন, ফ্লোট আইডি সেমিকোলন, ঠিক আছে? এই জিনিসগুলো সে একসেপ্ট করবে। এখন এখন মনে করেন আপনি সেমিকোলনটা মিস করলেন, আপনি আপনার এখানে ইনপুট আসলো, সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে এরকম একটা ইনপুট আসলো ইন্টিজার আইডি, সেমিকোলনটা দিলেন না। তাহলে দেখেন কি হবে? তাহলে দেখেন যেটা হবে, ওর কাছে এস থেকে কই কই যাওয়া যায়? ও যখন এটাকে পার্সিং করবে বা এটার থেকে আমার এই স্ট্রিংটা জেনারেট করার ট্রাই করবে, তখন দেখেন এস থেকে আমার টি আইডি সেমিকোলন ডিরেক্ট যাওয়া যায়, তাই না? তাহলে টি আইডি সেমিকোলন সে লিখবে। দেন টি এর বদলে আপনি এখানে ইন্টিজারটা নিছেন, ইনপুটে ইন্টিজার ছিল, তাহলে টি এর বদলে সে এই ইন্টিজার রুলটা নিল। টি এর বদলে সে নিল যে টি থেকে আমার ইন্টিজারে যাওয়া যায়। আর আইডি তো আইডি ম্যাচ হয়ে আছে, এখান থেকে আইডি ম্যাচ হয়ে আছে, আর এরপরে সে এক্সপেক্ট করতেছিল একটা সেমিকোলন, বাট আপনি সেমিকোলন দেন নাই। তাহলে তখন সে একটা সিনট্যাক্স এরর ধরবে যে যে আমার এই রুলের সাথে, আমার কোন রুলের সাথে সে মিললো না, ঠিক আছে? তাহলে যেটা হলো, এখানে যে আপনি সেমিকোলনটা দিলেন না, বাট ও এখানে সেমিকোলনটা একসেপ্ট করতেছিল, ঠিক আছে? ও এখানে সেমিকোলনটা একসেপ্ট করতেছিল, এই যে এখানেও সে সেমিকোলনটা একসেপ্ট করতেছিল, বাট আপনি দেন নাই, তখন সে একটা সিনট্যাক্স এরর রেজ করবে। তো বেসিক্যালি যেটা হয়, আমার পার্সারের মধ্যে যতগুলা রুল লেখা থাকে,
কোনো রুলের সাথেই যদি না মিলাইতে পারে, আপনার যে ইনপুটটা আসতেছে, আপনি যেটা কোড লিখতেছেন, এই এই যে স্ট্রিংটা কোনোটার সাথে যদি না মিলাইতে পারে কোনো রুলের সাথে, তখন সে সিনট্যাক্স এররটা জেনারেট করে। আর যদি মিলাইতে পারে তাহলে আবার কোনো সিনট্যাক্স এরর নাই।